ক্ষুধার্ত মুইনুদ্দিনের কান্নার আওয়াজ পেলে লেপের নিচ থেকে উঠিয়া আমি মা তাড়াতাড়ি বাইরে গিয়েছি। একদিকে বিছানায় তুই কেঁদেছিস, আর একদিকে গরম পানি নাই, তো আমি তাড়াতাড়ি করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি। কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আইসা পবিত্র মা পবিত্র খানা সন্তানের মুখে দেওয়ার জন্য আমি তোরে কোলে লইছি। এক বেলা তোরে নাপাক হালাতে আমি দুধ খাওয়াই নাই, যেই সন্তানকে পেটে লইয়া নাপাক চলি নাই, যে সন্তানকে নাপাক অবস্থায় এক বেলা দুধ খাওয়াইনি, আমার ওই সন্তানের কাছে এসে মানুষ পবিত্র হবে না তো কার কাছে যায় পবিত্র হবে? আমাদের নবপ্রজন্মের চরিত্রের পবিত্রতা নষ্ট হয়ে গেল, কারণ সন্তানরা ওযু গোসল জানে না। 50% মুসলমান ওযু গোসলের তহারাতের মাসাইল থেকে বঞ্চিত, কারণ শিক্ষাঙ্গন থেকে ধর্ম শিক্ষাকে সমূলে বিনাশ করার চক্রান্ত চলছে। এমনকি ধর্মীয় শিক্ষাঙ্গনগুলোকে অনুমোদন অথবা সরকারি সনদের স্বীকৃতির সাথে ধর্মীয় সনদের স্বীকৃতি দেওয়ার তালবাহানায় মুসলমানের ইসলামী শিক্ষাকে দুর্বল করার এক চক্রান্তের ফাঁদ জমিনে কদম কদম আগায়া যাচ্ছে। মুসলমান পবিত্রতা ভুলে যাচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা একটা প্রোগ্রাম করে, সে প্রোগ্রামে আমি বয়ানে যাই, তো আমি ওযু গোসলের বয়ান করেছি। এক যুবক আমাকে জিজ্ঞাসা করে, হুজুর সব গোসলেই কুলি করা লাগবে, নাকে পানি দেওয়া লাগবে? আমি তাকে বললাম, কেন তুমি কি কুলি নাকে পানি ছাড়াও গোসল করো নাকি মাঝে মধ্যে? কয় সাবান শ্যাম্পু ছাড়া একবারও গোসল করি না হুজুর। আমি কই আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি তুমি কি কুলি নাকে পানি ছাড়াও গোসল মাঝে মধ্যে করো কিনা? কয় এমনি গোসল হইলে করি মাঝে মাঝে। তার মানে হলো সে তার জীবনের সকল গোসল নবীর তরিকায় করে না। যখন গোসল নবীর তরিকায় করে না, ওর দেহ রইছে নাপাক, আর এমন নাপাক দেহে চলতে চলতে, নাপাক খেতে খেতে পেট নাপাক করেছে, ইয়াবা গ্রহণ করেছে, মদ গাঁজা গ্রহণ করেছে, ভেতর পুরাটা যখন নাপাক হয়েছে, তো তখন মাতাল আর মাতলামি করে নিজের পিতা মাতাকে ঐশী জঘন্যভাবে জবাই করেছে। বদরুল খাদিজাকে কুবিয়ে কুবিয়ে রাজপথে রক্তাক্ত করেছে। এ চরিত্রতার অপবিত্রতা, জিসমানি অপবিত্রতার আসর ছাড়া অন্য আর কিছু না। যে সেমে তো পাক না। তোমরা যারা যুব সমাজ আছো, তোমরা খালি মসজিদে যাওয়ার সময় ওযু করো, অত ওয়াজ করে কি করবো, একাত্রা করে যায় এটা আমল করো। তোমরা তো শুধু মসজিদে যাওয়ার সময় ওযু করো, আর আগের জমানার বাচ্চারা খেলতে যাওয়ার সময় ওযু করছে। যেমন মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানির কবর জিয়ারতে এক বুজুর্গ গেছেন, মুজাদ্দিদ আলফে সানির কবরে গেছেন। তোমাকে ঠাকুরমার জুরির গপ্প বলতেছি না, এটা পবিত্র মুসলমানের পবিত্র ইতিহাস বলতেছি, পবিত্র মুসলমানের পবিত্র চরিত্র বলতেছি। মুজাদ্দিদ আলফে সানি ইমামে রব্বানি, মুজাদ্দিদ আলফে সানির কবর জিয়ারতে একজন গেছে, কবর জিয়ারত করেছে। কবর জিয়ারত করে কবরস্থান থেকে বের হইতে হইতে নামাজের আজান দিয়ে দিছে। তাড়াতাড়ি করে মসজিদে তাকবীর উলার সাথে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছে। মসজিদের নামাজের জন্য গেছে। ইকামতের পূর্বে মুরব্বীরা ঘর থেকে বের হয়ে মসজিদে চলে গেছে। মুরব্বীদের একজন মসজিদের বারান্দায় দাঁড়ায়, মসজিদের সামনের মাঠে কিছু ছেলে খেলাধুলা করতেছে। তাদের ডাক দিয়েছে, এ আব্দুর রহমান, এই মুসা, এই ইব্রাহিম, আয় আয়, এখন নামাজ দাঁড়াবে। ছেলেগুলা খেলা বাদ দিয়ে দৌড়ায় এসে মসজিদে ঢুকেছে। মুয়াজ্জিন ইকামত বলেছে,
মাঠ থেকে দৌড়ায় ছেলেগুলা এসে নামাজের কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বলে আমার ভেতরে পেরেশানি ঢুকে গেছি, কি ব্যাপার? ছেলেগুলা মাঠে খেলা খেলতেছিল, দৌড়াইতেছিল, নামাজের জন্য ডাকলো আর দৌড় দিয়া মসজিদে ঢুকলো। ওরা ওযু করলো না, নামাজ পড়তে ওযু লাগে এটা কি ওরা জানে না? আল্লাহ পাকের নির্দেশ, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন ওযু করে নামাজে দাঁড়াবে। আল্লাহ বলেন ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজে দাঁড়াইবা তো ওযু কইরা তারপরে নামাজে দাঁড়াইবা। কার নির্দেশ? আওয়াজ করে জোরে কোন, কার নির্দেশ? ওযুটা কামেল হইলে নামাজটা কামেল হয়, আর ওযুটা যদি নাকেস হয় তখন তার নামাজ নাকেস হয়। আর যদি ওযু ছাড়া নামাজ হয় তাহলে নামাজ গোড়ার ডিম হয়। জাগর ওযু হয় না, ওযু করছে কোনোই ভিজে নাই, ওযু করছে পায়ের গোড়ালি ভিজে নাই, ওযু করছে মাসাটা হয় নাই, চেহারা ধুইছে কানের লতি থেকে লতি চুলের গোড়ার থেকে থুতনি পর্যন্ত জায়গার কোনো জায়গায় শুকনা রয়ে গেছে, তো তার ওযু হয় নাই। ওযু হয় নাই তো তার নামাজ হয় নাই, তহারাত নষ্ট হয়েছে, তার নামাজ নষ্ট হয়েছে। তুমি যে তাড়াহুড়া করে ওযুটা করলা হইছে নি এটা জানো কি না, এটাও তো সমস্যা। এলোমেলো ওযু করে নামাজে দাঁড়াইছো বিদায়ী তো নামাজ পড়াই আবার কলকি বাবার পিছনে গেছো, অথবা গুনার কাজে চলে গেছো, পাপাচারও ঘুরে নামাজও পড়ে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সেই মহিলার দশা হইছে। এক মহিলারে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তওবা করায় বলছে নামাজ পড়িস। হাজী সাহেবের চিন্তা হইল নামাজ পড়লে গুনাহ করতে পারবে না, কারণ আল্লাহ বলছে নামাজ মানুষকে গুনাহ খাতার থেকে বাঁচায় রাখবে। কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 2 মাস পরে হাজী সাহেব ওই এলাকায় এসে বলে মহিলার কি হাল? কয় জঘন্য। কয় কি? কয় 2 in 1, একের ভিতরে এখন 2টা। কি? কয় নামাজও পড়ে জেনাও করে, একদিক দিয়ে নামাজ পড়ে আর একদিক দিয়ে জেনা করে। হাজী সাহেব বলে না, এরকম তো আর কথা না। তাই বুলাউছে, ডাকো তাড়াতাড়ি। ডাকাইছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলে কিরে তুই বুঝি নামাজও পড়স জেনাও করস? কয় হ্যাঁ হুজুর, নামাজও পড়ি জেনাও করি। কিছু মানুষ আছে নামাজও পড়ে বাটপাড়িও পড়ে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে বান্দরামিও করে, নামাজও পড়ে জুলুমও করে, চগলখড়িও করে, নামাজও পড়ে গীবতও করে, নামাজও পড়ে বিয়ানের লগে দেখাও করে, নামাজও পড়ে সিনেমাও দেখে, নামাজও পড়ে আবার গুনাহের আড্ডায়ও হাজিরা দিয়ে বসে। নামাজও চলছে গুনাহও চলছে, নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায় না। নিশ্চয়ই সমস্যা আছে, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। হাজী সাহেব বলে তুই নামাজও পড়ার জেনাও করস কেমনে? হাজী সাহেব তো বুজুর্গ মানুষ, কাশফ হয়ে গেছে। উনি বললেন ওযু ঠিক মতো করস তো? মহিলা কয় কেন 2 মাস আগে যেটা করছিলাম ওযু ওইটা কি নষ্ট হয়েছে না? বড় ওইটা নাই। তার মানে তুই 2 মাস নামাজ পড়েছস ওযু করাস নাই? কয় না, ওযু ছাড়া নামাজ পড়ে যেমন জেনা ছাড়ে না, মাঝে মাঝে মসজিদে হাজিরা দিলেই নামাজি হয় না। পবিত্র নামাজি হওয়া শিখো যুবক ভাইয়েরা, পবিত্র নামাজি হও। ঠিক না বে ঠিক? আওয়াজ করে জোরে বলো, পবিত্র নামাজি হও, পবিত্রতা শিখো। পবিত্রতা যেমন তবলিগে যদি যাও তাহলে দইরাই তোমারে ওযু শিখাইব, আগে যাই দেখবা ওযু শিখাইব, গোসল শিখাইব। চরমনায় যাইও দেখবা হালকা বানায় বসে ওযু শিখাইব, কেমনি মিসওয়াক করবা এটাও শিখাইব। উজানি যাইও ওযু গোসল শিখাইব। আর যদি কলকি বাবার কাছে যাও তাহলে গাঞ্জা খাওয়া শিখাইব। পবিত্রতা শিখতে যাইবা তো আল্লাহওয়ালার কাছে যাইবা তো পবিত্রতা শিখবা।
তাহারাত। আল্লাহ পাক পবিত্র বান্দাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক পবিত্র বান্দাকে পছন্দ করেন। আল্লাহর ওলি চিন্তা করতেছে, কিরে ডাক দিল, নামাজে দাঁড়ায় গেল, ওযু করলো না, ওরা কি পবিত্রতার মাসাইল জানে না? যে নামাজ পড়তে ওযু লাগে এটা বুঝি ওদের জানা নাই। তাকবীরুল্লাহ ছুইটা না যায়, সুরগ নামাজ পড়েছে। নামাজের সালাম ফিরাইয়া দিলি আল্লাহর ওলির মনের সন্দেহ, তাই ওই বাচ্চাগুলাকে ডেকেছে, এই আব্দুর রহমান, সুলাইমান, তোরা যারা নামাজ পড়লি এদিকে আয়, মুসা এদিকে আয়, তোদের লগে একটু কথা কই। কথাটা বইলা খাতির লাগায় আল্লাহর ওলি বলতেছে, আচ্ছা একটা জিজ্ঞাসা, তোমরা কি ওযু পড়ো? পারি। তা নামাজ পড়লে ওযু যে করলে না, তোমরা নামাজ পড়তে যে ওযু লাগে এটা জানো না? বাচ্চাগুলা কয়, আমরা মুজাদ্দিদে আলফে সানির রক্তের সন্তান, আমরা শুধু নামাজ পড়ার লাগে ওযু করি না, আমাদের শরীর যখন নাপাক হয় তখন আমরা ওযু করে ফেলাই। আমাদের বংশের 5 বছরের কোনো বালক বালিকারাও ওযু ছাড়া দিন রাত সময় কাটায় না। এ কারণে তাদের রক্তে ওলি বুজুর্গ জন্মাইছে, পবিত্র মানুষ জন্মাইছে, কারণ তহারাতের কদর ছিল। তো তহারাত আর পবিত্রতা কদর ছিল, তো আখলাকি মানুষ তাদের রক্তে জন্মগ্রহণ করেছে। আমাদের সন্তানরা অপবিত্র চরিত্রে কেন? কারণ পিতা মাতাও যে অপবিত্র। এখন সূরা ইয়াসিন পড়া, কুরআন শরীফ পড়া খানা পাকায় কেউ দিবে? ইল্লা মাশাআল্লাহ, আছে তো কিছু ঘরে অবশ্যই। আমার বিবি সাহেবা একদিন বলতেছে, কয় মর্মান্তিক জিনিস দেখে আইছি। কি মর্মান্তিক জিনিস দেখে আসছে? মানে পাশের ফ্ল্যাটে মহিলা মরণাপন্ন হালাত, ইয়াদাতুল মারিজ করার জন্য, কখন মরে যায় পড়োশির একটা হক আছে, তো ইয়াদাতুল মারিজ করার জন্য তারে যাইতে বলছি, তো গেছে, ফিরায়া কয় মারাত্মক জিনিস দেখে আইছি। আমি কি দেখছো? কয় গেলাম রুগী দেখতে, কিন্তু ওই বাড়ির পুত্রবধূকে দেখলাম টিভির ঘরে বসে বসে মাছ কাটতেছে। আচ্ছা বলেন তো, টিভি দেখতেছে আর মাছ কাটতেছে, মাছের প্রত্যেকটা কষে কষে তো টিভির একটা আসর ঢুকতেছে। এইটা যেগুলো খাইব এগুলার কি হালত হইব? বুঝলে বুঝেন গা, না বুঝলে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে আপনি মরেন গা, কিছু করার নাই আমাকে। এখন আপনার মহিলা, আপনার ঘরের মহিলাকে আপনি নামাজ পড়াবেন নাকি ব্যাপারটা ছেড়ে দিবেন, এটা আপনার সিদ্ধান্ত। তবে মনে রাখবেন, এভাবেই যদি চলতে থাকে নবপ্রজন্ম জঙ্গি সন্ত্রাসী যেভাবে হচ্ছে, এ ধারাকে আপনারা বন্ধ করতে পারবেন না, পারবেন না এ ধারাকে বন্ধ করতে। ঘর সুন্দর করুন। অবশ্য মাদ্রাসার উপরে অপবাদ দেওয়া হয়েছিল এক সময়, মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। হেই মিয়া, যারা ওযু গোসল শিখায় এরা বুঝি মানুষে মানুষ মারা শিখায়? মাদ্রাসাকে বলেছে জঙ্গি প্রজনন কেন্দ্র। আল্লাহর কাজ আল্লাহ করে। ফলের বিড়াল বেরিয়ে গেছে, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরাই জঙ্গি, 100% জঙ্গি। ফলের বিড়াল বেরিয়ে গেছে। মোহতারাম হাজরিন, তকবীর যাই দেন। আমার ওয়াজ 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, আর কয়েক মিনিট চলবো মাত্র, শেষ। আমি লম্বা পারি না। তবে একটা সিদ্ধান্ত আপনাদেরকে এখান থেকে নিয়ে তারপরে উঠতে হবে আমার সামনে থেকে, কারণ এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও তো হইতে পারে। তাই আমি চাই আপনাদের কাছ থেকে, যুব সমাজ, তোমরা যারা আমার সামনে বসে কথা শুনছো, তোমাদের কাছ থেকে কিছু ফায়সালা চাই। আল্লাহর ওলিকে ডেকে বলে, আরে আমরা মুজাদ্দিদ আলফে সানির রক্তের সন্তান,
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা বলে আমরা মুজাদ্দিদ আলফি সানির রক্তের সন্তান, আমরা শুধু নামাজ পড়ার লেগে ওযু করি না, আমরা বেলালের মতো বা ওযু থাকি। বুজুর্গ বলে শরম পেয়ে গেলাম, কালা বেলালের দাম এত কেন হয়েছে? তহারাতের কারণে হয়েছে। সরওয়ারে দো আলম নবী মেরাজ করে আল্লাহর রাসূল আসছেন, এসে হাবশি কালা বেলালকে ডেকে বলতেছে, বেলাল চামড়াটা তো কালা, এত বালা হইলি কেমনি? ফরসের বেলাল আরশে চলে গেলি, জমিনের মানুষ আসমানে উঠে গেলি কেমনে রে? উপরে তোর পায়ের আওয়াজ পাই রে বেলাল, কেমনে এত উপরে উঠছস, কি আমল করস? বেলাল বলে ওগো সরকার, আমি সব সময় ওযুর হালতে থাকি, যখনই ওযু ভেঙে যায় তখনই আমি ওযু করে লই, শুধুই মাত্র তখনই ওযু করি তা না, তাহিয়াতুল ওযু নামাজও আমি আদায় করি। যখন ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজও আমি আদায় করি। সরওয়ারে দো আলম নবী বলে তোর তহারাত আর তহারাতের নামাজের বরকতে আসমানের মানুষ জমিনে চলে গেছস, এ কারণেই তো কালা বেলাল তোর খরমের আওয়াজ উপরেও পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই ওযু শিখবো এবং ওযুর হালতে থাকবো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ কবুল করেন। যদি এই আমলটা করেন তাহলে দুনিয়ার একটা লাভ, আখিরাতের একটা লাভ, মরণের সময় করো একটা লাভ। দুনিয়ার লাভ হলো অঙ্গ একটা একটা করে ধুইবেন, আর যদি দোয়া পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, চেহারা ধুইতেছেন আর যদি পড়তেন পারেন দোয়াটা, কত কিছু শিখছেন, কত কবির কাব্য মুখস্থ করেছেন, কত গানের পংক্তি তোড়া মুখস্থ করেছিস, কত কিছু মুখস্থ করলি, কিন্তু নবীর একটা শিখান না দোয়া মুখস্থ করলি না, তুই মুসলমান। সরওয়ার বলে, আল্লাহর নবী বলে যখন ওযু করবা পানি দিয়ে চেহারাটা ধুইবা তো দোয়া পড়বা আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। দোয়া করবে তো গুনাহ ঝরে যাবে, রিজকে বরকত হবে, জান্নাতের রিজিক কাছাকাছি আসবে, কারণ শাফাত ওয়াজিব হয়ে যাবে, শাফাত তাড়াতাড়ি হবে। ওযুর অঙ্গের ঝরে পড়া পানির সাথে বান্দার গুনাহ ঝরে পড়ে যায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় বসে রয়েছে, এক যুবক ওযু করতেছে। ইমামে আজম তাকে বলে, যুবক তুই জিনা করছস? যুবক বলে, ইমাম তওবা করলাম, আর জিনা করব না, তওবা করলাম ইমাম, কিন্তু একটা জিনিস জানতে চাই, আমি জিনা করেছি আপনি কেমনে জানলেন? ইমাম বলে, নবীর হাদিস শুনোস নাই, ওযুর পানিতে গুনাহ ঝরে পড়ে যায়। তুই যখন ওযু করতেছিলি তোর ওযুর পানির ফোঁটার সাথে সাথে তোর জিনার গুনাহগুলো বেশি বেশি যেতেছিল, তাকায় দেখলাম। এ কারণে ইমামে আজম বলে, ওযুর পানি কাপড়ে লাগাইবা না, যেই কাপড়ে ওযুর পানি লাগা যায় ওই কাপড় পরে নামাজ না পড়তে পারলে ভালো, কারণ ওযুর পানির সাথে গুনার নাপাক কাপড়ে লেগেছে, গুনার নাপাক নিয়ে আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাইবা? পারো তো নিজেরে বাঁচাও, কারণ ওযুর পানির সাথে গুনাহ ঝরা ঝরা যায়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলে ওযুর অঙ্গ দেখে দেখে আল্লাহর নবী হাসরের ময়দানে নিজের উম্মত বের করবে। আল্লাহু আকবার বলেন, উম্মত বের করবে, আল্লাহর রাসূল উম্মত বের করবেন। সরওয়ারে দো আলম নবী বলেন, 1000 কালো ঘোড়ার মাঝখান থেকে চাঁদি সাদা ঘোড়া বের করতে যেমন মালিকের কষ্ট হয় না, ঠিক তেমন লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে রাসূল বলে আমি নবীর উম্মত বের করতে আমার কষ্ট হবে না, কারণ
আমার উম্মত ওযু করেছে 5 বার, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বারবার ওযু করেছি, অঙ্গের গুনাহ ঝরে ঝরে ওযুর অঙ্গের ভেতরে একটা চমক নূর লেগে গেছে। ময়দানে মাশারে, হাসরের ময়দানে আমার উম্মতগুলো আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, তাদের চেহারার চমক, তাদের হাতের চমক দেখে আমি বুঝবো, ওযুর অঙ্গ দেখে আমি চিনবো এগুলো আমার উম্মত। টেনে টেনে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সরওয়ারে দু আলম নবী বলেন, শুধুই মাত্র আমি চিনব না, এটা আমার উম্মত। পৃথিবীর যত পয়গম্বররা ময়দানে মাশারে দাঁড়াবে, এরাও আমার উম্মতের ওযুর অঙ্গ দেখে চিনে ফেলবে এগুলো মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। শুধুই অন্যান্য নবীরাই চিনবে না, অন্য নবীর যত উম্মতরা হাসরের ময়দানে দাঁড়াবে, প্লাকওয়ালা গাড়ি দেখলে যেমন অন্য গাড়ি সাইড দেয়, উম্মতে মুহাম্মাদের ওযুর চমক দেখে দেখে অন্য নবীর উম্মতরা বলবে এরা আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের বেল নাই আজকে, তোরা সাইড ও করে রাস্তা দে, যত আগে ওদেরকে জান্নাতে দিবি তত আগে তোরা জান্নাতে যেতে পারবি। আল্লাহু আকবার বলেন। সাইড সব, সবাই যে সাইড পাবে ওযুর অঙ্গ দেখা, তোমার মতো কপাল পোড়া আর কে তাইলে যে বছরে একবার ওযু করো? তোমার চাইতে কপাল পোড়া এই জমিনে আর কে হতে পারে যে সপ্তাহে একবার জুমার নামাজ পড়ার ওযু করো? মুসলমান তো ওযু ছাড়া থাকতে পারে না, আর মুসলমান নামাজও ছাড়তে পারে না, কারণ ওযুর চমক দেখে ময়দানে মাহশারে জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। ময়দানে মাহশারে জান্নাত পাবে। আমার আজকের আলোচনার শেষ কথা, একটা হাদিস শোনায় আমি আমার আলোচনার ইতি টানবো। হাসরের ময়দানে যেদিন বিচার হবে, আধা তবরের সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হবে। ওয়াজে শুনছেন, মাথার মগজগুলো টকবক টকবক করে গড়ায় গড়ায় পড়বে। মিজান কায়েম হবে, আল্লাহ পাক কাহার রূপ নিয়ে বিচারের জন্য বসে যাবেন। মা বাপ আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না, সরওয়ারে দু আলম নবীর শাফাত লাগবে। আল্লাহর রাসূল সেদিন শাফাত ওযুর অঙ্গ দেখে দেখে করবে। শুধু নবী পাক ওযুর অঙ্গ দেখে আমাদের চিনবে তা না, অন্য নবীরাও চিনবে। এক হাদিসে আছে, সরওয়ারে দু আলম নবী বলেন, বিচার যখন শুরু হবে, মিজানের খুব কাছাকাছি বাবা আদমকে আল্লাহ পাক দাঁড় করায় রাখবে। ময়দানে মাশরের সকল মানুষের গর্দানের তুলনায় হাদিসে আছে বাবা আদমের গর্দান খেজুর গাছের মতো উঁচা হবে। বাবা আদম ময়দানে মাহশরে নিজের সন্তানদের সবার চেহারা তাকায় দেখতে পারবে এবং তিনি নিজের সন্তানের বিচার দেখতে থাকবে। সরওয়ারে দু আলম নবী বলেন, খেজুর গাছের মতো উঁচা গর্দান হবে। আমাদের মুরব্বীরা বুঝাইতে যা বলেন, সারা দুনিয়ার মানুষের গর্দান আর বাবা আদমের গর্দানের উপমা হলো মসজিদ আর মসজিদের মিনারার মতন। মসজিদের পাশে মিনারাটা যেমন উঁচু, ময়দানে মাহশরে বাবা আদমের গর্দান সব মানুষের গর্দানের তুলনায় এরকম উঁচা হবে। বাবা আদম বিচার দেখবেন। সরওয়ারে দু আলম নবী বলেন, হঠাৎ করে বাবা আদম চিৎকার করে ডাক দিবেন একটা। বাবা আদম চিৎকার করে ডাক দিবেন, ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আল্লাহর নবীর ডাক দিবেন। আল্লাহর নবী বলেন, বাবার ডাকে আমি লাব্বাইক বলে হাজির হয়ে যাব।
আমার ঘটনাটা বলার মওজায়ে ইস্তেশহাদ হলো এই জায়গাটা। বাবা আদম তখন বলবেন, এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে জাহান্নামের গেটটার দিকে নজর করে একটু তাকাও। ওই যে তাকায় দেখো, ওজোর অঙ্গ দেখে তো মনে হয় ওটা তোমার উম্মত। দেখো ওই যে তোমার একটা উম্মতকে জাহান্নামের ফেরেশতারা হাত করি লাগায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাইতেছে, তারে বাঁচাও। সরওয়ারে দু আলম নবী বলেন, আমি তখন আমার কোমরের কাপড় শক্ত করে বেঁধে ফেলব, আমি উম্মতের পিছে পাগল হয়ে একটা দৌড় দিব, আর পেছন থেকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকবো, এ মালাইকার কাফেলা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, ওরে নিস না, ওরে নিস না, ওরে জাহান্নামে ফেলিস না। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা আমার কথা শুনবে না, ওরা সামনে চলবে আর বলবে, আমরা আল্লাহর নাফরমানি করি না, নেক আর গুনাহকে ওজন করা হয়েছে, গুনার পালা ভারী হয়েছে, নেকের পালা হালকা হয়েছে, এজন্য জাহান্নামের আগুনে ফেলার জন্য লয়ে যেতেছি আল্লাহর নির্দেশ। সরওয়ারে দু আলম নবী বলে, আমি ডাকবো কিন্তু ওরা শুনবে না, ওরা জাহান্নামের গেটের দিকে যাইবে, আমি নবী নিরাশ হয়ে যাব, আমি বুঝি আমার এই উম্মতটারে বাঁচাইতে পারলাম না। সরওয়ারে দু আলম নবী বলেন, আমি তখন আমার দাড়িতে হাত রেখে আরশে আজিমের দিকে তাকাবো, আমি নবীর চোখের পানি গড়ায় গড়ায় পড়তে থাকবে, আর আমি আল্লাহ তাআলাকে একটা ডাক দিব, আল্লাহ আপনি কি বলেন না এই হাসরের ময়দানে আপনি আমাকে মায়ুস করবেন না, তবে আমার উম্মতকে যে জাহান্নামে লয়ে যেতেছে। সরওয়ারে দু আলম নবী বলেন, আমি পেরেশানি লইয়া দাড়িতে হাত রেখে আরশে আজিমের দিকে তাকাইলে আরশের মালিক সাথে সাথে আরশ থেকে একটা ডাক দিবে, এই ফেরেশতারা দাঁড়ায় যা, পিছনে হাবিবুল্লাহ দাঁড়ায় যা, পেছনে আছে আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত কি বলে তোরা মান, এক কদম তোরা সামনে যাবি না। সরওয়ারে দু আলম নবী বলেন, ফেরেশতারা দাঁড়ায় যাবে, আমি ফেরেশতাদের কাছে যায় বলবো, ফেরেশতারা রে, এরে জাহান্নামের দিকে টাইনা লয়ে যাও কেন? ফেরেশতারা বলবে, সরকার নেক আর গুনাহকে ওজন করেছি, নেকের পালা হালকা হয়ে গেছে, গুনার পালা ভারী, তাই জাহান্নামে লয়ে যাই। সরওয়ারে দু আলম নবী বলেন, আমি বলবো, ফেরেশতারা মনে কিছু নিবা না, আমার সামনে, আমার দুই চোখের সামনে আমার উম্মতের নেক আর গুনাহকে আরেকবার কি ওজন দিবা না? সরকারে দু আলম নবী বলেন, আমি এটা বলার সাথে সাথে ফেরেশতাদের রোগ ঘুরে যাবে, ফেরেশতারা আবার মিজানের পালার কাছে এসে দাঁড়াবে, তার জীবনের সব নেকগুলো ডান পালায় তুলে দিবি, তার সব গুনাহগুলো কি বাম পালায় তুলে দিবি। সরওয়ারে দু আলম নবী বলেন, নেক আর গুনাহ কি পালায় তুইলা পালাটা ফেরেশতারা টান দিবে, নেকির পালাটা হালকা হয়ে যাবে, গুনার পালা ভারী হয়ে ঝুঁকে যাবে। তাৎক্ষণিক আমি পয়গম্বর মিজানের পালার রশিকে আঁকড়ায় ধরব, আর আমি আমার কাছ থেকে একটা কাগজের টুকরা বের করে নেকের ডান পালার উপরে রেখে দিব, যার ভেতরে লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বর্ণনায় আসে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, আমি কাগজের টুকরাটা নেকের পালায় রাখলে নেকের পালা ওজনদার হয়ে যাবে, তার হাতের হাতকড়িগুলা টাস টাস করে খুলে যাবে, জাহান্নামের ফেরেশতারা দূরে চলে যাবে, জান্নাতের রহমতের ফেরেশতারা তার কাছে এসে যাবে এবং তাকে টেনে হেঁচড়ে জান্নাতের দিকে নিতে থাকবে। যখন তারে জান্নাতের দিকে নিতে থাকবে,
তখন সে চিৎকার করে করে বলবি, ফিরিস্তারা থামো থামো, অত জলদি করে আমাকে জান্নাতের দিকে নিবা না। কোন সে মানুষটা যার কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে আজ জান্নাতের পথিক? ওই মানুষের সাথে কি আমাকে একটু কথোপকথন তোমরা করতে দিবা না? সরওয়ারে দু আলম নবী বলেন, আমার উম্মতটা পাগলের মতো জান্নাতের ফেরেশতাদের কাছ থেকে ছুইটা দৌড়ায় এসে আমার কাছে দাঁড়ায় যাবে আর আমাকে ডেকে বলবে, কে গো তুমি? এমন বিপদের দিনে জাহান্নাম থেকে তড়াইয়ে আমাকে জান্নাতের পথে তুমি উঠায়া দিলে, কি তোমার নাম, কি তোমার পরিচয়? সরকারে দু আলম নবী বলেন, তখন আমি বলবো, আনা নবিয়ুকা মুহাম্মদ, আনা নবিয়ুকা মুহাম্মদ, আমি তোর নবী মুহাম্মদ। চিনোস না আমারে? চিনোস না? আমি তারে বুকে জড়ায় ধরবো, আমি তোর নবী মুহাম্মদ। আর যে কাগজের টুকরাটা রেখেছি ওটা তোর ঈমান, ওটা তোর সালাত, তোর দুরুদ, যা তুই আমার উপরে পড়েছিস। সরকারে দু আলম নবী বলেন, আমার শাফাতে আমার উম্মত জান্নাতে যাবে। নবীর শাফাত যে উম্মতটা পাবে, কোন উম্মত শাফাত আগে পাবে? যার অজুর চমক, যার তহারাতের চমক, যার পবিত্রতার চমক যত বেশি হবে, সে নবীর শাফাত তত আগে আগে পাবে। এ কারণেই আল্লাহ পাক কিন্তু পবিত্র বান্দাকে পছন্দ করেন। আমার আজকের 1.5 ঘন্টার উপরে লম্বা সময়ের আলোচনায় আমার যুবক বাবারা, তোমাদেরকে আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো এই, মানব জীবনে পবিত্রতার গুরুত্ব দেওয়া চাই। অপবিত্র হালাত মুসলমানের হালাত না। ঠিক না ঠিক ধরে আওয়াজ করে বলে। পাশাপাশি শুধুই মাত্র জিসমানি তহারাতই নয়, কলবি তহারাত অর্জনে কোন মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সোহবতের বিকল্প কোনো রাস্তা নেই। জিসমকে যেমন পবিত্র করতে হয়, কলবকেও পবিত্র করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে জিসমানি এবং রুহানি সকল প্রকারের পবিত্রতার ধনে আল্লাহ আমাদেরকে ধনী করেন। সবাই বলেন আমিন। আরো যারা বলেন আমিন। পবিত্রতার হালতকে জিন্দেগিতে চলতি পথে তারজি দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ প্রাধান্য দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি? কারা কারা রাজি? ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ। আমরা পবিত্রতার ওয়াদা করিতেছি, আমরা সদা সর্বদা পবিত্র থাকিব, দিল পবিত্র করার মেহনত করিব। আল্লাহ আপনি আমাদের কবুল আর মঞ্জুর করে নিন। সবাই জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে করে চিল্লায় আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন আমিন। মা বোনদেরকে পবিত্র হালতে রান্না করার নির্দেশ করব, তাদেরকে নামাজ পড়ার নির্দেশ করব। আশা করা যায় পবিত্রতার নিয়ামত সচক্ষে দেখে আমরা এর থেকে ইবরত হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আমিন। আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন এলাকার কিছু দামাল ছেলে মেহনত করে মাহফিলটার ইন্তজাম করেছে। কামাল উদ্দিন দায়েমি সাহেব সহকারে এলাকার উলামা হযরতরা তাদেরকে অভিভাবকত্ব করেছে। রব্বুল আলামিন যোগ্য বুজুর্গ উলামা হযরতরা বয়ান করেছে।
রব্বুল আলামিন বিলাখের নালায়েক বসে বসেও তোমার বান্দাদের নিয়ে কিছু কথা বলেছে। রব্বুল আলামিন তোমার এক বান্দা ইসলাম কবুল করেছে। রব্বুল আলামিন আয় মালিক, ভিক্ষুকের মতো আমরা মাহফিল শেষে দুটা হাত তোমার দরবারে বাড়ায় ধরেছি। আয় রব্বুল আলামিন, জিন্দেগির যত গুনাহ খাতা আমরা করেছি, আমার যে জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন কার কি হাজাত, কার কি জরুরত সব তুমি জানো। মেহেরবানি করে সকলের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, বুড়োদেরকে হযরত আবু বকরের মতন কবুল করে নাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায়া দাও। রব্বুল আলামিন আয় মালিক ইয়া আল্লাহ, আমাদেরকে দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও, পবিত্রতার জিন্দেগি আমাদের তুমি নসিব করো। ইয়া আল্লাহ, জীবনের এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই। রব্বুল আলামিন আয় আল্লাহ, অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না। যাদের মা নাই, যাদের আব্বা নাই, মেহেরবানি করে তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনা পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দান করো। আমাদের সালাম প্যারা নবীর রওজা থারে পৌঁছায় দাও। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। ইয়া আল্লাহ, অনেকে দোয়া চেয়েছি, দামি সাহেব ওনার আহলিয়া দোয়া চেয়েছে। রব্বে করিম, আরো যত বান্দারা দোয়া চেয়েছে সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। যত কল্যাণ মঙ্গল সব আমাদেরকে তুমি দান করো। অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদেরকে ধরে ধরে তুমি হিফাজত করো। মৌতের দিনে কষ্ট দিও না মালিক, সবার জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা।